ইয়েস স্যার। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট 3 এর জন্য স্টার্ট করছি। তো এই কোশ্চেনটা আমাদের ফার্স্ট দেখা দরকার। তাহলে আমি সিকিউ দিয়ে স্টার্ট করব, তাই না? সিকিউ দিয়ে যেহেতু করিয়েছে বা ইয়ে করছে, তারপরে প্রবলেম থাকলে বলবে, আর না হলে আমি তোমাদের কি করব, আমি করিয়ে দিব। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন, মেজার 1/4 অফ দ্য লেন্থ and 1/3 of the কি breadth of your math books। এই যে একটু আগে কে যেন বললো যে ওয়াইড এসেছে কত 14 সামথিং, তাহলে 15 নিয়ে নেবে, তাহলে 1/3 করতে ইজি হবে। সেক্ষেত্রে কত আসবে, 5 সেন্টিমিটার হচ্ছে 1/3 হবে। ঠিক আছে, বুঝতে পারছো কি আমার কথা? ইয়েস স্যার। আর এই যে 1/4 হচ্ছে কি, তাহলে 24 যদি সেন্টিমিটার তুমি লেন্থ অফ দা বুক ধরো, সেক্ষেত্রে 1/4 অফ দা লেন্থ হবে কত, 6 সেন্টিমিটার নাকি? স্যার আমার 23.5 আসছে। 23.5, ওটাকে তুমি 24 এই ধরে দিবে, তোমার জন্য ইজি হবে। 24 হ্যাঁ, তাহলে রাউন্ড ফিগার আসতেছে। হ্যাঁ, অ্যাকচুয়াল ক্যালকুলেশন আসে 23.6, কিন্তু আমি 23.5 ধরে নিয়েছি। তুমি যেহেতু নিয়ারার বা অ্যাপ্রক্সিমেট নিলেই, তাহলে তুমি রাউন্ডটাই নিয়ে নাও, 24ই নিয়ে নাও। স্যার আমার তো আসছিল যে 20.5 আসছিল, আমি 20 করে নিছি ওটাতে। 20.5? হ্যাঁ, 20.5 আসছিল। তোমার বইটা কি একটু ছোট নাকি? হ্যাঁ, ছোট। কেন? বই তো সবগুলো সেম দেখি আমি। এর বইটা কেউ দেখেছো তোমরা? আমার বই তো স্মৃতি থেকে গেছে তো, তাই হ্যাঁ, ছোট হয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা, ওটা 24 ধরে নিও সবাই, এটাই বেটার হবে। হ্যাঁ, লেন্থ বলো 20। স্যার এত ছোট হবে? হ্যাঁ, তাই বলে এত ছোট হবে? এটা তো তোমার হচ্ছে এই কিসের সমান বলা যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের ডায়েরি, ও বোধহয় ডায়েরি মেজারমেন্ট করছে। আচ্ছা যেটাই হোক, আমরা চলে যাই ইয়াতে, আমরা 24টাই লেন্থ ধরে নিব, আর হচ্ছে তারপর ইয়ার কি নিব, ব্রেড নিব কত, 15। হুম, লিখবো বাই মেজারিং উই গেট কি লেন্থ অফ আওয়ার ম্যাথ বুক ইজ কত, 24 সেন্টিমিটার, and 1/4 of length is কি 1/4 multiply 24 equal 6 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে আর কি ব্রেডটাও এইভাবে লিখবো, 1/3 of the is 1/3 multiply 15 equal কত, 5 সেন্টিমিটার। তাহলে লেন্থ ব্রেড আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম। হ্যাঁ, তারপর বলছে কি অলসো মেজার হাফ অফ দ্য লেন্থ অফ ইউর পেন। তাহলে কেউ কি কারো পেন মেজারমেন্ট করছো? হ্যাঁ, আমার পেন 14 সেন্টিমিটার আসছিল। 14 সেন্টিমিটার, হাফ যেহেতু 12 তাহলে সেন্টিমিটার। কত, 12। ঠিক আছে, ওই এরকম নেয়ার চেষ্টা করিও ইভেন নাম্বার, তাহলে তোমাদের ম্যাথটা করতে ইজি হবে। কারণ এখানে কেউ তোমার পেনটা তো ওখানে অ্যাড করে দিতে হবে না যে টিচার মেজারমেন্ট করবে, বুঝতে পারছো? একটা কি পেন গুলো জেনারেলি কি 12, 13, 14 এর অ্যারাউন্ড এটাই হয় আর কি। ঠিক আছে, তো এইভাবে মেজারমেন্ট করে নিবে তোমরা। তারপর একবারে খুবই এমন একটা অড নাম্বার বা ডেসিমেল, এমন একটা ডেসিমেল যেটাকে আসলে হাফ করা কষ্টকর হয়ে যায়, ওটা নিয়ে তোমরা নিজেরাই বিপদে পড়ার দরকার নেই। ড্র দ্য ট্রায়াঙ্গেল ইউজিং মেজারিং লেন্থ। হ্যাঁ, ড্র এ ট্রায়াঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেল বলছে কি ইউজিং মেজারিং লেন্থ, তাই না? তার মানে এই লেন্থ গুলো ইউজ করে আমরা কি করব, ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের একটা সাইড কত হচ্ছে, 6 সেন্টিমিটার, একটা 5, আর পেনের যার যেটা দিতে পারো, যদি কারো 12 সেন্টিমিটার হয় ওইটাও হবে কি 6 সেন্টিমিটার, আর যাদের 14 সেন্টিমিটার হয়েছে সেটা হবে 7 সেন্টিমিটার। ঠিক আছে, শো দ্যাট দ্য অ্যাঙ্গেল, বি নাম্বারটা বলছি আমি। এ নাম্বারে কি কোনো কনফিউশন আছে? জাস্ট তোমার এখানে কনফিউশন হচ্ছে এই যে মেজারটা নিয়ে, মেজার অফ ইয়োর লেন্থ অফ ইয়োর বুক and breadth of your book and
লেন্থ অফ ইওর পেন, এগুলোই আর কি একটু তোমরা একটু কনফিউশনে ছিলে, তাই না? তো এই মেজার যখন হয়ে যাবে তখন তো আর কোনো প্রবলেম থাকার কথা না। মনে করো তিনটা সাইড যদি ইভেন থাকে তাহলে আমরা কি ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো না? এখানে ডিসক্রিপশনের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এ নাম্বারে show that the angle opposite to the getter side is getter by considering the triangle drawn in A. তাহলে show that the angle opposite to the getter side. তো আমাদের মনে আছে আমরা যে করেছিলাম থিওরেম ছিল। থিওরাম মনে আছে? যে থিওরাম 2 হ্যাঁ, হ্যাঁ, থিওরেম 2। থিওরাম 2 অফ কি চ্যাপ্টার কত? 9, তাই 8 না? 8 না 9? সরি 9 সরি 9 তুমি কি ব্যস্ত? তাহলে কি তোমাদের চ্যাপ্টার 9 এর না? জি স্যার। তাহলে এখানে তো আসলে গেটার সাইড বা এটার আর মেজারটা দরকার নেই, আমরা আইডিয়া করে ওই যে আগের ট্রায়াঙ্গেলটা ড্র করে তখন আমরা প্রুফ করে দিব ওই যে আমাদের থিওরাম 2টার মতো করে। বুঝতে পারছো? কোন থিওরেম? কোন থিওরেম? কোন থিওরাম? চ্যাপ্টার 9 এর থিওরাম 2 কি থিওরাম 2 কি? আচ্ছা, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদের দেখিয়ে না দিলে। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? বেশি শোনা যাচ্ছে। Yes. আমার মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছে। কি কি সমস্যা? বেশি বেশি শোনা যাওয়া? আমরা তো না বেশি স্যার, বেশি শোনা অনেক ডাবল সময়। ডাবল শুনতে পাচ্ছি তোমার কথা। তুমি একবার বলতেছো, দুইবার করে শুনতেছি। এটা কি তোমার সমস্যা না সুবিধা? এটা তো আরো ভালো। ভালো হইলো যে একবার বললেও দুইবার শোনা যাবে। দুইবার কি? তাই না? আমি তো একবারই শুনতেছি এর। আমি তো একটা ডিভাইসে আছি। মানে এখন দুইবার শোনা গেল কেন জানি। ও একবার বলতেছে কিন্তু সবাই শুনতেছে, তাহলে কতবার শোনা যাচ্ছে দেখো। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে বি নাম্বারটা তো আমরা একটু পরেই দেখবো। সি নাম্বারটা কি আছে? কাট অন দা 3 angles of the drawing figure and set them in a point and then show that the sum of the measure of 3 angles make one straight angle. কি পারবা না? Cut on the 3 angles of the drawing figure and set them in a point and then show that the sum of. তো যেটাই হোক, এটা কাট করে এটা তো আসলে দেখানো, এটা প্র্যাকটিক্যাল হয়ে গেল। মানে একটা ওই 3টা অ্যাঙ্গেলকে কাট করে আমি তোমাদের কি একটা ভিডিও দেখিয়েছিলাম, সাম অফ 3 angles of a triangle কি is 180 ডিগ্রি। মনে পড়ে কি তোমাদের? আর ওই থিওরেমটা নাকি স্যার?
একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 2 রাইট অ্যাঙ্গেল অথবা 1 স্ট্রেট অ্যাঙ্গেল। বুঝতে পারছো? কি স্যার অ্যানসার মি সেটাই প্লিজ। কি স্যার প্রুফ করতে হবে এখানে? হ্যাঁ সেটাই প্রুফ করবা, কারণ এখানে তো কেটে দেখানোর দরকার নাই। বুঝতে পারছো? যদিও এটা এরকম করছে, অথবা তোমরা যদি এখানে যেহেতু এরকম করছে, তোমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে ওইটা তিনটা কেটে তোমাদের ওখানে পেস্ট করে দিও, আর ওইটা প্রুফ দেখাইও। বুঝতে পারছো? সত্যি যেমন ট্রায়াঙ্গেল কি কাটতে হবে? তিনটা অ্যাঙ্গেল হচ্ছে ড্র করে এখানে যেহেতু ওই এরকমই বলছে, কাট অন দ্য 3 অ্যাঙ্গেলস অফ দ্য ড্রয়িং ফিগার এন্ড সেট দেম ইন এ পয়েন্ট, একটা পয়েন্টে তাদেরকে সেট করলাম, এন্ড দেন হ্যাঁ শো দ্যাট দ্য সাম অফ দ্য মেজার অফ দ্য 3 অ্যাঙ্গেলস মেক 1 স্ট্রেট অ্যাঙ্গেল। তার মানে তো কি এটা ওটা স্যার ওইরকমই করছে, ওইরকম করছে। এবং হ্যাঁ তোমরা ওইটাও করতে পারো, করে আবার ফির তোমরা লিখতে পারো যে সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল কি 2 কি 1 স্ট্রেট অ্যাঙ্গেল, এরকম একটা প্রুফ করনি? থিওরেম নাম্বার 1 অফ চ্যাপ্টার 8 স্যার ইয়ার। স্যার শুধু প্রুফ করব নাকি ওটা কেটেও বসায় দিতে হবে? তাহলে তো স্যার ঝামেলা হয়ে যায়। হ্যাঁ স্যার কেটে ওই এমন ট্রায়াঙ্গেল বানায় বসায় দিলে তো স্যার সমস্যা হয়ে যায়। সমস্যাটাই তো চাচ্ছি, কেমন সমস্যা হয়। কেটেও বসাবে, ওইটার হলো প্রুফটা দেখাবে। ও কেটে মানে ও কারণ আচ্ছা কোশ্চেন ঠিক আছে। অনুযায়ী তোমার কেটেই দেখাইতে বলছে, কিন্তু আসলে কেটে কেটে কি দে পেস্ট করে দিবে, একটা স্ট্রেট লাইনের মধ্যে তিনটা অ্যাঙ্গেল ইয়া করে বসাবে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এই এই যে কে যেন দেখতে চাইলো, কে দেখতে চাইলো যেন ওই যে থিওরামটা, ইফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দেন অ্যানাদার the angle opposite to the greater side is greater than the angle opposite to the smaller side. দেখেছো কিনা দেখো, পেয়েছো স্যার আমরা থিওরাম কি টু? জাস্টিফিকেশন লিখবো? জাস্টিফিকেশন? কিসের জাস্টিফিকেশন? তোমরা থিওরামের কি কি লিখতে হয়? থিওরামের জন্য কি ফিগার, কি লিখতে হয়? পার্টিকুলার ইনান্সিয়েশন, কনস্ট্রাকশন আর প্রুফ। ফিগার, তোমার যেটা বললো প্রুফ করার পার্টিকুলার জন্য। ইনান্সিয়েশন। হ্যাঁ পার্টিকুলার হ্যাঁ ইনান্সিয়েশন। স্যার, একদম রাইট সাইডে একদম নিচের দিকে দেখা যাচ্ছে জাস্টিফিকেশন। ও আচ্ছা আচ্ছা, এই জাস্টিফিকেশন তুমি যদি স্টেপ বা এইভাবে বক্স করে লেখো তাহলে এখানে জাস্টিফিকেশন লিখবে। আর যদি তোমরা ওইভাবে না করে জাস্ট এমনিতেই স্টেপ গুলো 1 2 এইভাবে পাশে শুধু এগুলোর হলো ওই যে সাইড নোট হিসেবে দিয়ে দিবে। যে কোনো বক্স সাইড করে করলে নোট। উপরে জাস্টিফিকেশন তোমার একটা পয়েন্ট দিতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ তাহলে তাহলে বুঝতে পারছো বি নাম্বার? হ্যাঁ স্যার। আচ্ছা এখন তাহলে আমরা পরের সি নাম্বারটা হচ্ছে হচ্ছে আমাদের ওই যে সাম অফ 3 অ্যাঙ্গেলস, ওইটা প্রুফ দেখাবে আর ওই যে কেটেও দেখাবে। হ্যাঁ বুঝতে পারছো? অ্যাঙ্গেল গুলোকে কেটে আলাদা আলাদা করে দেখানো লাগবে। পেস্ট করে দিবে অ্যাঙ্গেল গুলো কেটে কেটে, এই সাইড সাইড বসালে একটা স্ট্রেট লাইন হচ্ছে। একটা স্ট্রেট লাইন ড্র করে ওখানে তোমরা একটা পয়েন্ট করে নিবে, ওখান থেকে অন্যগুলো বসিয়ে দিবে। হ্যাঁ স্যার আপনি এখানে আর একটু ওই স্যার একটা ড্র ট্রায়াঙ্গেল করে গুলো দেখান স্যার। হ্যাঁ ড্র, স্যার তাহলে একটু ভালো হয়। আর এই যে থিওরাম 1টা হচ্ছে এর ইয়ার জন্য ড্র করে, কি ড্র করে দেখানোর এখানে ইয়া না, জাস্ট আমি তোমাদের এই যে বোঝাচ্ছি। এই যে দেখো ড্র করাই আছে, দেখতে পাচ্ছ? ওকে স্যার। এই যে এখানে বুঝতে পারছো? আহ, হ্যাঁ হ্যাঁ এই ইয়েস যে স্যার। তিনটা অ্যাঙ্গেলকে এইভাবে ছিঁড়ে নিলে, এইভাবে ছিঁড়ে নিলে 1 2 3 একটা মার্ক করলে, এবার ছিঁড়ে নিলে, নিয়ে তিনটাকে এই যে সাইড বাই সাইড এইভাবে সাজিয়ে বসাবে, কি একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, তাই না?
বুঝতে পারছো? এরকম একটা ড্রয়িং করে দেখাবো। স্যার যেই ট্রায়াঙ্গেলটা ড্রয়িং করে না, এই আমি ড্রয়িং করে বলতেছি না, একটা ট্রায়াঙ্গেল তোমরা আলাদা করে ওটা ড্রয়িং করে তারপর ওটা 3টা অ্যাঙ্গেল কেটে এইভাবে পেস্ট স্যার করে দিবে। একটা হলো যেই এটা, ট্রায়াঙ্গেলকে আমরা কাটবো সেটা কি এ নাম্বারের ট্রায়াঙ্গেলটাই? এই নাম্বারের ট্রায়াঙ্গেল কে আলাদা করে ড্রয়িং করে আলাদা পেজে তারপর ওই ট্রায়াঙ্গেল অনুযায়ী কেটে অ্যাঙ্গেল 3টাকে এইভাবে সাইড করে আরে দেখাবে। যেহেতু ওকে স্যার। দেখাতে বলছে আরে এইভাবে দেখালে প্র্যাকটিক্যালি, ঠিক স্যার আছে? ওগুলো কি তা স্যার তো শুনতে রঙিন চাই। পেজে করতে হবে? আচ্ছা আমি আমি তোমাদের বলি, আমি এই যে তোমার হচ্ছে তুমি রঙিন পেজে করো আর ব্ল্যাক পেজে করো, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে তোমার দেখালেই হলো। আর তারপর থিওরাম 1টা হচ্ছে কি, সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেলস, অথবা এখানে রাইট অ্যাঙ্গেলস এর জায়গায় শুধু 1 স্ট্রেট অ্যাঙ্গেল শেষে লাইনটা লিখিয়ে দিবে, ঠিক আছে? যেহেতু 1 স্ট্রেট অ্যাঙ্গেলের কথা বলছে। ওকে, এইটাই প্রুফ। এখন আমি চলে যাব তোমার এখন এখন কি সি নাম্বার শেষ, কোশ্চেন নাম্বার 2 এ চলে যাব। দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 2? কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ? yes sir, আচ্ছা, মেজার দ্য হাইট ইন সেন্টিমিটার of 30 students of your class and make a list on your copy। তার মানে কি, তুমি তোমার ক্লাসের যে কোনো, তুমি আসলে ওইভাবে মেজার করে না, তোমার হাইট অনুযায়ী তাদের থেকে একটু কম বেশি হতে পারে। বুঝতে পারছো? মনে করো তোমার হাইট কত, তুমি যেই বন্ধুটার নাম লিখতেছো ও কি তোমার থেকে কেমন একটু কম বেশি? আবার কেউ আবার দিও না, একজনকে আবার 1 ফিট দিয়ে তাকে আবার অসম্মান করো না। বুঝতে পারছো? স্যার নাম তো লিখতে হবে না তাই না? নাম তোমার ইচ্ছে মতো দিও, আবার আবার লিখিও না নাম কি লিখতে হবে? একজনের নাম লিখে আবার 2 ফিট 3 ফিট, এটা তোমার 2 সেন্টিমিটার তারপর 3 সেন্টিমিটার এরকম না দিও না। স্যার, না স্যার নাম না লিখলে হবে না। হ্যাঁ, মেজার দ্য হাইট, এটা অ্যারেঞ্জ দ্য ডাটা, হ্যাঁ ঠিক আছে, তোমার নাম না লিখলেও হবে। 30 স্টুডেন্টের নাম তো তোমরা, লিখতে বলছে কি আবার? হ্যাঁ ঠিক আছে, তো এরকম আর কি, একটা তোমার হাইট অনুযায়ী একটু কম বেশি করে ওর আশেপাশে করে কিছু স্যার লিখে। আদাব স্যার। আদাব স্যার, একটু সময় নিচ্ছি, আপনার মনে হয় ক্লাস আছে ঠিক নাকি? আছে, নেক্সট ক্লাস? আমার 11টার দিকে ক্লাস ছিল স্যার। স্যার আমি আর 5-7 মিনিট অথবা 10 মিনিট নেব। না না, আপনি যে ইয়া করেন, আমি তারপরে এখন লিংক দেবো, আমি লিংক দিয়েছিলাম ওইটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে লিংক দেবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। স্যার তার মানে নামও দিব? নাম দেওয়ার দরকার নেই, এমনি তুমি কি 30 স্টুডেন্টস অফ মাই ক্লাস এইভাবে দিবে যে তাহলে এরা বুঝতেছে না কেন? নাম তো চাই না, এতে দিবে কেন? হ্যাঁ, অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অর্ডার, তোমার ইচ্ছা মতো নিবে আগে, তারপর কি করবে, অ্যারেঞ্জিং করে দেখাবে, কিন্তু নেওয়ার সময় একটু এলোমেলোই নিও। হ্যাঁ, তারপর ড্র হিস্টোগ্রাম এন্ড ফাইন্ড দ্য মোড অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ডাটা। ওই যে তোমাদের যেইভাবে এটা কালকে করিয়েছিল না, তোমাদের হিস্টোগ্রাম করিয়েছিল? না স্যার, হ্যাঁ, জাস্ট বলেছিল স্যার, এটারই স্যার বলেছিল এমনি, করায়নি কোনো কিছু। আচ্ছা যেটা হোক, এটার জন্য আমিও এমনি বলে দিচ্ছি। ওটা থেকে আমরা আগে কি করব, একটা ফ্রিকোয়েন্সি টেবিল করব। ফ্রিকোয়েন্সি টেবিল করার পর কি করব আমরা, তুমি ডিরেক্ট ফ্রিকোয়েন্সি টেবিলটা কি করতে পারো, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল করে দিতে পারো। কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল এর আইডিয়া তো আছে নাকি? বলেছে মানে তুমি করিয়েছিল, yes sir, তাই না? হ্যাঁ, ওইরকম কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল করার পর তারপর আমরা হিস্টোগ্রাম ড্রয়িং করব। হিস্টোগ্রাম ড্রয়িং করে যেভাবে আমাদের কি করতে হয়, মোড ফাইন্ড আউট করতে হয়, ওইভাবে করব। আচ্ছা, আমি এখন শর্ট কোশ্চেনের দিকে চলে যাব। হ্যাঁ, হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ এটার কি স্কোয়ার আমাকে বলে দিতে হবে? নো স্যার। এগুলো কি দেখায়নি শর্ট কোশ্চেন গুলো? স্যার নো শর্ট স্যার, কোশ্চেন 1 and 2 পর্যন্ত করানোর পর স্যার টাইম শেষ হয়ে গিয়েছিল। 1 and 2 হ্যাঁ স্যার। সময় লাগছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ -p + 6?
তাহলে এটা কি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা করে ফেলবো, ঠিক আছে? তারপর হচ্ছে p প্লাস কিউ ইকুয়াল 7, p মাইনাস 3 ইকুয়াল 3, p মাইনাস কিউ ইকুয়াল 3, দেন 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত? হোয়াট? মনে আছে আমাদের দুইটা, যদি আমরা ওই যে ফর্মুলাটা মনে আছে, কোন ফর্মুলা? p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার। এটার ফর্মুলা কি? এই যে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ফর্মুলা মনে আছে? p প্লাস কিউ হোল স্কোয়ার বুঝতে পারছো? প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার, p মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন ভ্যালু পুট করে দাও। এখানে 7 স্কোয়ার, এটা কি 7 এর ভ্যালু 7 আর উপরে আছে স্কোয়ার, প্লাস এখানে কি 3 এর উপরে কি স্কোয়ার। তারপর কত আসতেছে? 49 আর 9 কত? 58 না? ঠিক আছে, অ্যানসার হচ্ছে 58। আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য এলসিএম অফ এগুলো? এলসিএম, এগুলোর এলসিএম কি করতে পারবে না? নাম্বারের এলসিএম মানে সবগুলো। 5 and 3 কত? 15, 15 আর a স্কয়ার, a কিউব, a কিউব হচ্ছে হাইয়েস্ট পাওয়ার অফ a ইজ কি? a কিউব, তাই না? a cube b square হ্যাঁ, b b স্কয়ার square আর c c এর কি পাওয়ার কি আছে? c d, ঠিক আছে, c d a ও আছে এখানে, d স্কয়ার। c এর কোনো পাওয়ার নাই এখানে। a কিউব yes sir power 15 a কিউব b স্কয়ার c d স্কয়ার, ঠিক আছে? yes HCF, HCF এখানে কি কি আছে? একটা হচ্ছে এইটা, 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 এটাকে ফ্যাক্টরাইজ করব আমরা। হ্যাঁ, কত আসবে? 5x minus 3x, that means x plus 5 into x স্যার minus আপনি 3। তো সাইন গুলাই কাটে দিলেন, করব কোন করে? কোন সাইন? ওই যে স্যার সাইন এগুলো গুলো দেওয়া ইজি আছে। 13 আর 14টা একটু দেখাবেন? 13, 14, আচ্ছা এগুলো what is to be added to get perfect square? স্যার এগুলো সহজ আছে, ক্যালকুলেশন করলেই পাওয়া যাবে। এই যে কি করতে হবে মেইনলি হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট কারেক্ট কি লিখতে হবে? 6 নাম্বারটাও একটু বলে দিন। শোনো, কি কোনটা কোনটা? এগুলো ইজি আছে, এগুলো ইজি আছে। স্যার 8 নম্বরে স্যার এগুলা কি কারেক্ট আর রং লিখতে হবে? হ্যাঁ, ওটা সলিউশন করে কারেক্ট আর রং লিখে দিবে, তাহলে হচ্ছে সলিউশন করবো বলতে স্যার মানে ডিরেক্ট কারেক্ট আর রং লিখবো না স্যার, আগে হচ্ছে এটার ইয়াটা বের করে দেখাবো তারপরে কারেক্ট আর রং একটু করেই দেখাইও, টাইম তো অনেক আছে। 6 নাম্বারটা কিভাবে করব যদি একটু? 6 নাম্বার, হোয়াট ইজ টু বি অ্যাডেড টু এত টু গেট পারফেক্ট স্কয়ার? অ্যাডেড মানে কি? কত অ্যাড করতে হবে পারফেক্ট স্কয়ার করার জন্য? তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো যে এই দুটাকে যদি আমরা স্কয়ার ফর্মে নিয়ে যাই, কত আসে? 7x হোল স্কয়ার, আর এটা কত? 2y হোল স্কয়ার। 2y হোল স্কয়ার। তাহলে a যদি হয় 7x আর b যদি হয় 2y, তাহলে 2ab কি হবে? অ্যাড করতে বলছে যেহেতু প্লাসের ফর্মুলা আসবে, তাহলে কি আসবে? 2 into 7x কত? 14x into 2y কত? 28xy, তাহলে কি 28xy, বুঝতে পারছো? ওকে স্যার, यस স্যার। আচ্ছা, দেন এত is factor of এত, then what is the another one? ফ্যাক্টর মানে কি জানো? এর মানে হচ্ছে এটা দিয়ে আমরা এটা ডিভাইড করব, এটা যেহেতু একটা ফ্যাক্টর, আরেকটা কত মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে, এটা দিয়ে এটাকে আমরা কি ডিভাইড করব, এটাকে ডিভাইড করব, ডিভাইড করলে যেটা পাওয়া যাবে তার মানে কি এই যে এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে আমরা এটা পাই, তার মানে এর দুটো ফ্যাক্টর হচ্ছে এইটা একটা আর একটা হলো যেটা আমরা অ্যাজ এ কোশ্চেন পাবো। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছো? यस স্যার। হ্যাঁ, জি স্যার। which one of the following is correct?
তো এখানে কারেক্ট তুমি ইচ্ছা করলে এটা দেখানোর কি তুমি ক্যালকুলেশন করে দেখাতে পারো, দেখিয়ে কি এটা আসলো তার মানে কি দিস ইজ কারেক্ট, অথবা তুমি এই দুটা তুমি কি লেফট সাইডটা ক্যালকুলেশন করলে। স্যার আপনার তো যাই নাই নিচ পর্যন্ত, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, বলো কি স্যার 8 নাম্বার পর্যন্ত, মানে হুইচ ওয়াজ, মানে ওই পর্যন্তই আছে। এখন কি দেখতে পাচ্ছ? নো স্যার। স্যার আপনি হচ্ছে নিচের দিকে নামান স্যার, তাইলে দেখা যাবে। সেটা তো স্যারও জানে রে ভাই, ওইটুকু একটা নিচের দিকে নামাবো। দেখি ল্যাপটপে টাচপ্যাড ব্যবহার করছি। স্যার আপনার মতে স্ক্রিন শেয়ারটা পজ হয়ে গেছে। হইতে পারে। আমার স্ক্রিন শেয়ার। আচ্ছা আমি তাহলে আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আচ্ছা ওই তোমাদের মেবি বাংলা ক্লাসের জন্য স্যার ওয়েট করতেছে, একটু তাড়াতাড়ি করব আমরা, এগুলো সব ইজি আছে। এখন কি দেখতে পাচ্ছ? দেখা যাবে। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে যে এটা হয় কিনা, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে অবশ্যই হবে। দ্যাট মিন্স এই যে এই দুটো কারেক্ট, আর এটা হচ্ছে কারেক্ট না, কারণ এখানে যদি মাইনাস হতো তাহলে কারেক্ট হতো। বুঝতে পারছো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে আমাদের কি a মাইনাস b হোল কথায় লেখা যাবে, এটা লিখে কথায় লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লিখে পাশে লিখবে কারেক্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে নট কারেক্ট। স্যার 1 আর 2 টা কেমনে জানি? 1 এর 2 1 এর 2 1 2 কারেক্ট, এই দুটো মাল্টিপ্লাই করে দেখো না, এটা চলে আসবে। ও আবার হচ্ছে কি এটা তোমার ডিরেক্ট তো ফর্মুলা পড়তিছে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলা আসতেছে। এটাও দেখো একটা ফর্মুলা আসতেছে, এটাও একটা ফর্মুলা আসতেছে। যেমন আমরা ওই যে এর আগে যে তোমাকে যেই ফর্মুলাটা ওই ম্যাথে করতে বললাম, ওই যে 1 নাম্বারটায়, এই যে এটা প্লাস করলে কি ওটা আসতেছে তো ওই আগের ফর্মুলাটা, ওই যে 1 নাম্বার না মানে কত ওটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর কি 9 নাম্বার, মেবি 9 নাম্বারে তোমাদের প্রবলেম আছে, এটা কেউ করেছো? স্যার হচ্ছে আমার অ্যানসার আসছে 841 প্লাস 4xy আসছে। 840 স্যার 841 প্লাস 4xy আসছে। ঠিক আছে ঠিক আছে, কারণ এখানে xy ভ্যালু নাই, তার মানে xy সহ অ্যানসার যেটা থাকবে ওইটা। স্যার এটা করলারি করে করতে হবে না? এই যে এইটার ফর্মুলা, এইটার করলারি কি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা স্কয়ার প্লাস 2ab 4xy, তাই না? তাই 4xy, xy এর তো ভ্যালু নাই, xy এর তো ভ্যালু নেই, তাহলে 4xy এরকমই থাকবে। আর এখানে কি 49 জাস্ট বসিয়ে কি করবে, হোল স্কয়ার করে দিবে, শেষ। এখানে হয়তো মিস্টেকেনলি অথবা তোমাদেরকে একটু ট্রাই করতে তোমরা একটু ঘাবড়ে যাও কিনা। আচ্ছা ফ্যাক্টরাইজ, তাহলে ফ্যাক্টরাইজ কোনো প্রবলেম না। হোয়াট ইজ দা, এটা হচ্ছে কি 3x প্লাস 2x, ফ্যাক্টরাইজে শুধু এটা বলে দিলাম 3x প্লাস 2x। হোয়াট ইজ দা রুট অফ দা ইকুয়েশন অফ, আচ্ছা টাইম অনেক শর্ট আছে, কেউ কথা বলবে না। ইকুয়েশন অফ রুট অফ, এইটার হচ্ছে x এর ভ্যালু ফাইন্ড আউট করা, ইকুয়েশন সলিউশন যেভাবে আমরা করি, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দা which rule 2x plus 3 equal 7x minus 5 can be expressed as 7x minus 5 2x plus 5। এটাকে আমরা যদি করি সিমেট্রি শিওর? Yes sir, yes sir, sure। শুধু কি এটা চেঞ্জ করা, তাই না? চেঞ্জ করা, এটা কি লেফট সাইডেরটা রাইট সাইডে, রাইট সাইডেরটা লেফট সাইডে, এটা কোন লয়ে পড়ে মনে আছে? ল অফ সিমেট্রি। আচ্ছা এই যে -1 3 lies in the which quadrant? which quadrant? স্যার এটার অ্যানসার কি হবে? এই যে দেখো আমরা x axis y axis এভাবে করি না, x axis y axis এভাবে করি, x এর কি ভ্যালু মাইনাস ভ্যালু কি এই পাশে না, আর y এর উপরে, তার মানে এইটার পয়েন্টটা যদি আমরা করি x এর দিকে -1 আর y এর দিকে 3, মনে করো এরকম জায়গায় পড়বে। তার মানে কি এই যে এখানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট,
আর ঘড়ির কাঁটার উল্টো দিক দিয়ে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট। এখন দেখো তোমার এই যে এই পয়েন্টটা কোথায় পড়ে, সেকেন্ড কোয়াড্রান্টে, বুঝতে পারছো? স্যার তাইলে অ্যান্সার হবে সেকেন্ড কোয়াড্রান্ট। In which axis abscissa of a point B0 কোন axis এ হবে? abscissa 0 হয় কোন axis এ? y axis এ। What is the number if -6 is, what is the number? স্যার ওটা সোজা আছে, 16 নাম্বারটাও সোজা আছে, শেষ। আচ্ছা ওকে, তাহলে 16 আমি নাম্বারটা বলে দেন।